আমাদের টনি নানি সেই প্রোগ্রামে চ্যানেল আইয়ের প্রোগ্রামটা পুরো দেখলাম আমি আজকে সকালবেলা। ওখানে মানে বাড়ি সহ কাপুকে ভালো লেগেছে, দেখে সুন্দর লাগছে। টনিকে ভালো লাগছে, খারাপ না, খারাপ লাগছে সেটাও না। কিন্তু টনি আপুই ডাকলাম, আপনাকে অনেকে নানি ডেকে হ্যাং ত্যাং, যাই হোক আমি ওটা ডাকবো না। আপনি কেমন যেন সব সময় একটু রাগ মেজাজ নিয়ে থাকেন, এটা আসলে ভালো না। রাগ জিনিসটা আসে শয়তানের পক্ষ থেকে, ঠিক আছে? রাগ করা যাবে যখন যেখানে দরকার, কিন্তু সব জায়গায় সব সময় আপনাকে দেখিয়ে রেখে থাকেন না। আপনার যে যখন প্রোডাক্ট নিয়ে লাইভ করেন তখনও দেখিয়ে রেগে থাকেন, আবার ওই প্রোগ্রামে দেখলাম তাও রেগেছেন। আসলে আমার মনে হয় কি, আপনি ফ্যামিলিগতভাবে হাজব্যান্ড যে আছেন আপনার বাসায়, ওনাকে নিয়ে আপনি হ্যাপি না, ঠিক আছে? আসলে আমি নিজে পার্সোনালি বলবো, আমার স্বামী যদিও আমার কাছে থাকে না, প্রবাসে থাকে, তারপরও যখন ও আমাকে কখনো ভুল ত্রুটি পাইলে খারাপভাবে কোনো কথা বলে হ্যাং ত্যাং যায়, তখন আমার কেমন যেন কেউ ভালো কথা বললেও ভালো লাগে না, ঠিক আছে? আর অনেক ঝামেলার ভিতরে থাকলে না, মানসিকভাবে একটু প্রেশানি বা আসলে কীভাবে যে বলবো, এগুলো থাকলে অনেকের ভালো কথাও ভালো লাগে না। সবসময় মন চায় ঝগড়া লাগে, কাজে লাগে, কী বলবো না বলবো। আর দেখবেন, বিশেষ করে স্বামী যদি ভালোবাসার কথা বলে, ভালোবাসে, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকে, আমার মনে হয়, আমি পার্সোনালি আমি নিজে যেটা বলবো, তখন কেমন যেন মনটা হালকা হয়ে যায়, ভালো লাগে, হেসে কথা বলতে ভালো লাগে, তারপর অনেক ভালো লাগে। আসলে আপনি এই শান্তিটা আপনি পান না, কারণ আপনার যে বয়স, ওই বেটার সাথে আপনার যায় না, ঠিক আছে? আপনি যতই টেনে হিচড়ে আপনি নেন না কেন, যায় না। আর বাড়ি সহকে বলবো, উনি যেন খুব ভালো আর টনি সেজে খুব খারাপ সেটাও না, দুজনেই এক ক্যাটাগরির লোক, ঠিক আছে? উনি ইদানিং দেখি জিমে যায়, যেই না পোশাক পরে, মনে করেন ওনার গ্রহণযোগ্যতা ছিল না সেটা না, যদি না থাকতো উনি এত দূরে আগাতে পারতো না, কিন্তু ওনার গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু উনি ওটা দিন দিন হারাইয়ে ফেলছে অপবিশ্বাসের মতো, ঠিক আছে? ওনার পোশাক আশাক কী বলবো, ওনার জামাই তো দেখলাম দাড়ি টাড়ি আছে, হাজি, ধার্মিক লোক ভালোই, তবে তার ওয়াইফ হয়ে এসবভাবে চলাফেরা ঠিক না। ওনার জামাই তো নাকি বুঝাতে পারে বা নিষেধ করতে পারে, আমি বুঝি না কিছু। আমার জামাই হইলে তো মনে করেন আমার এই ব্যবসার কথা এই প্রমোট বা এইভাবে খাওয়াই দিত বলাইয়া, ঠিক আছে? যাই হোক, তাহলে উনি এসব পোশাক, আসলে বাংলাদেশের মানুষ এসব খায় না, ঠিক আছে? এসব পছন্দ করে না। এসব দেখলে মানুষ আপনাকে ভালোবাসবে না, কিন্তু কিছু কিছু আছে, কিছু ছেলেরা ওগুলো দেখার জন্য কিছু জিনিস আছে না, দেখতে ভালো লাগে ওই ছেলেদের, তাদের ভিতরে মানুষের মনে জায়গা করতে পারবেন না, বা মনে লাড়া দিবে না আপনার জন্য ভালো কিছু, অন্য জায়গায় দিতে পারে, ঠিক আছে? তো আপনি অনেক তেলবাজি করেন, বারিশা আপু, আপনি অনেক তেলবাজি করেন, তেলবাজি করে করে মনে হয় যে এই উপরে উঠতেছেন, উপবিশ্বাসের সাথে থেকে তার মতনই হয়ে গেছেন, ঠিক আছে? আর বারিশা আপু, সরি টনি আপু, আপনাকেও বলি, আপনি যেখানে যান সেখানে মানুষকে খুঁচিয়ে কথা বলেন, আমি দেখেছি। নিজেকে অনেক বড় কিছু মনে করেন, ঠিক আছে? আপনি একটা শোরুম থেকে 10টা করেছেন, 15 50টাই করেছেন, ঠিক আছে? ওটা দেখার বিষয় না, আপনি মানুষটা কেমন, আমি মনে করি এইটাই বড় বিষয়। তা আপনি থাকতেই পারে, আল্লাহ তাআলা সবার এক সামর্থ্য দেন নাই, অর্থবিত্ত দেন নাই। আল্লাহ যাকে যেরকমের বানাইছে, যাকে যেরকম দিয়েছে, সে নিজের ইচ্ছায়
যাক আপনার চেষ্টায় আপনি আগাইছেন সেটাও ঠিক আছে, তবে এভাবে খুঁজিয়ে কথা বলবেন না, আর মেজাজটা সবসময় নর্মাল রাখার চেষ্টা করবেন। যেখানে সেখানে যে রাগ দেখানো বা উত্তেজিত হওয়া এটা কিন্তু ঠিক না।